নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে ওল কচুর একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আসলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সময়ে যখন প্রচুর পরিমাণে ওল কচু উঠেছে, একবার একটুখানি এইভাবে রান্না করে দেখুন তো কেমন লাগে। যেমন মুখরোচক হবে, তার সাথে সাথে কিন্তু খেতে অসাধারণ, তারও সাথে সাথে খুব বেশি সময় লাগে না এবং একদম ইউনিক রেসিপি। তো চলুন, এত সুন্দর দেখতে এবং তার থেকেও বেশি অসাধারণের রেসিপিটা আমি কি করে তৈরি করলাম। আমি এখানে 300 গ্রাম মতো ওল কচু নিয়ে নিয়েছি। এবার ওল কচুটাকে একটুখানি সেদ্ধ করে নেব। আপনারা প্রেসারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। এটা খুব বেশি সেদ্ধ হবে না, যে একদম গলে যাচ্ছে সেরকম না। তার কারণ হচ্ছে এটা তরকারিতেও খানিকটা সেদ্ধ হবে। তো সবার প্রথমে আমি ওল কচুটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। একদম মোটামুটি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। যতটা পারবেন ছোট কাটবেন, তাতে করে কি হবে, খুব তাড়াতাড়ি এটা ঝোলের সাথে মিশে যায়। তো এরকমভাবে আমি পিসগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমার এতগুলো পিস তৈরি হলো। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। তার সাথে সাথে আমি এখানে বিউলির ডাল নিয়ে নিলাম। বিউলির ডালটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এরকম একটা কন্টেনার নিয়ে নিলাম। এবার এই কন্টেনারের মধ্যে আমি বিউলির ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটুখানি রসুন দিয়ে দেবো। রসুনটা একটু বড় সাইজের রসুন বলে আমি 3টে রসুন এখানে ব্যবহার করলাম। এর একটা খুব সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। ঠিক পেস্টটা এরকম তৈরি হবে। এবারে পেস্টটার খানিকটা অংশ আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা আমি নেব না, মোটামুটি 4 ভাগের 3 ভাগ আমি আলাদা করে সরিয়ে রাখলাম। বাকি যে 1 ভাগ, তার মধ্যে সামান্য একটুখানি টমেটো দিয়ে দিলাম, সামান্য একটুখানি ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করলাম। করার পরে এটা একদম আবার একটুখানি ভালো করে পেস্ট করে নেব। এটা আমার গ্রেভির কাজটা করবে। তো আমার মোটামুটি এদিককার কাজ হয়ে গেছে। এই যে আমি ডালটা এখানে পেস্ট করেছি, তার মধ্যে আমি পরে যে ধনে পাতার পেস্টটা রয়েছে না, সেখান থেকে সামান্য একটুখানি এর মধ্যে তুলে দেব। তাতে করে কি হবে, ধনে পাতা বলুন টমেটো বলুন, একটা খুব সুন্দর গন্ধও আসবে, টেস্টটাও অন্যরকম হবে। এই বেটে রাখা ডালটার মধ্যে আমি একটুখানি মশলা অ্যাড করছি। আমি দিয়ে দিলাম কালো জিরে, একটুখানি নুন, একটুখানি আমচুর পাউডার, একটুখানি লঙ্কা গুঁড়ো, তার সাথে সাথে সামান্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে ফেটাবো 3 থেকে 4 মিনিটের জন্য। আমার ফেটানোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি শুকনো কড়ার মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা তৈরি হবে একদম তেল ছাড়া, কোনো কিছু লাগবে না। শুকনো কড়াকে সামান্য একটুখানি গরম করে এরকমভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে একটা একটা করে দিয়ে দিন। এবং এটাকে যদি মনে করেন একটুখানি ভেতরটা সেদ্ধ হওয়ার জন্য, আপনারা ঢেকে দিতে পারেন 5 মিনিটের জন্য, এর থেকে বেশি সময় লাগবে না। আর যদি মনে করেন এমনি ছেড়ে দিতে পারেন, কিছুক্ষণ বাদে কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে। তখন একটা চামচের দ্বারা আমি এটাকে খুব সুন্দরভাবে উল্টে দেব। খেয়ে দেখুন, এই ধরনের রেসিপি যা যা আমি বৃষ্টির রান্নাঘরে আপনাদেরকে করে দেখাই, সেগুলো স্বাদেও অতুলনীয়। তেল মশলাটাও আমি খুব বেশি ব্যবহার করি না, একটু অন্যরকম স্বাদের রান্না আমি কিন্তু আপনাদেরকে করে দেখাই। দেখুন, কিছুক্ষণ বাদে কিন্তু আমি এরকমভাবে বড়াগুলোকে জাস্ট উল্টে দিচ্ছি এবং প্রত্যেকটা সাইডকে একটুখানি কালার হওয়া অবধি কিন্তু আমি এরকম উল্টে পাল্টে একদম বড়াগুলোকে ভাজা করে নেব। একদমই তেল দেওয়ার দরকার নেই, বিনা তেলেই কিন্তু এটা ভাজা হবে এবং কড়ার গাটা খুব সহজে ছেড়ে দেবে। এটা যখন ঠান্ডা হবে, এই বড়াগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। তো এরকমভাবে যখন বড়া আমার রেডি হয়ে গেল, আমি কড়ার মধ্যে তেল দিলাম। এবার আমি ওল কচুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব। আবারও বলছি, ওল কচুটাকে কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, একটুখানি সেদ্ধটা কম হতে দেবেন। তার ফলে কী হবে, এরকমভাবে আমি একটুখানি যেরকম কড়া ভাজা করতে পারছি, সেরকমই কিন্তু কড়া ভাজাটা তৈরি হবে। খুব ভালো করে এটাকে নাড়ছি। একটা সাইড যখন এটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেছে, আমি এটাকে উল্টে পাল্টে অপর সাইডগুলোকে একটুখানি কড়া ভাজা করে নিলাম। আমার একদম কিন্তু ওল কচুটা খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেল। আমি এটাকে তুলে নেব। তার মধ্যে কড়ার মধ্যে আমি একটুখানি তেল দেব। তেল দেওয়ার পরে আমি একটুখানি শুধুমাত্র দারচিনি ফোড়ন দেবো, আর কিচ্ছু ফোড়ন দেওয়ার এখানে দরকার নেই। খুব ভালো করে দারচিনিটা যখন গরম হয়ে যাবে, তখন আমি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি গ্রেভিটা তৈরি করার জন্য, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। অসাধারণ গন্ধ আসে। অবশ্যই শুধুমাত্র গরম মশলার মধ্যে দারচিনিটা ফোড়ন দিয়ে দেখুন, একটুখানি বেশি করে তাতিয়ে নিয়ে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষাচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে আমি যেহেতু কম তেল ব্যবহার করি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে ডাল রয়েছে, এটা কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। তো এরকমভাবে দেখুন আমার কষানোটা এক সাইডে হয়ে গেল। এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি, একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদা বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটুখানি যখন এই মশলাটা ভাজার গন্ধ আসবে তখন কিন্তু আমার এটা অনেকটা পরিমাণে রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে ওলকচুগুলোকে ঢেলে দেব, যেগুলো আমি ভাজা করে রেখেছি। অসাধারণের গন্ধ, অসাধারণের স্বাদ। যখনই রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটা দেখতেও যেমন চমৎকার, খেতেও কিন্তু অসাধারণ লাগে। রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, নর্মালি আপনারা একটুখানি সাদা ভাতের পাশে এটা খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগে। তার থেকেও ভালো লাগে যদি একটুখানি রুমালি রুটি আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। ওলকচুটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রান্না একদম মাঝখানের পথে চলে এসছে। একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝাল যে যে অনুপাতে খেতে ভালোবাসেন তারা সেই অনুপাতে দেবেন। কেউ বেশি ভালোবাসেন বা কেউ একটুখানি হালকা ঝাল খেতে ভালোবাসেন। তো এর মধ্যে আমি একটুখানি জল দেবো। জলটা একটুখানি বেশি পরিমাণে দেবো এই কারণে, যেহেতু এর মধ্যে ডাল আছে, এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। জলটা সেই ক্ষেত্রে বুঝে ব্যবহার করবেন। বেশি যদি শুরুতেই ঘন করে ফেলেন তাহলে কিন্তু একদম চাকা চাকা মতো হয়ে যাবে। তো আমার সেটা দেওয়ার দরকার নেই, আমি একটুখানি ঝোল রাখবো। তো এরকমভাবে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই ওলকচুটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আমার একদম খুব সুন্দরভাবে ঝোলটা ওলকচুর ভেতরে ঢুকে গেছে। আমি এবার এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট রাখলেই যথেষ্ট, এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। তবে এই বড়াগুলো এত ভালো খেতে হবে, তার থেকেও বড় কথা এগুলো কিন্তু একদম ভেঙে যাবে না বা খুব বেশি শক্ত হবে না। হাতে যখন নেবেন একদম নরম তুপতুপে, মুখে যখন নেবেন একদম মিলিয়ে যাবে। অথচ বড়াগুলো কিন্তু একদমই মানে এই ঝোলের মধ্যে গলে যাবে না। অসাধারণ এই বড়া এবং অসাধারণ এই ওলকচুর তরকারি। তো এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং গোগ্রাসে খাবে। একদমই সাধারণভাবে তৈরি এবং অসাধারণ এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বড়াটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম তৈরি হবে। বাইরেটা একদম নরম এবং তার সাথে সাথে খুব সুন্দর সেট হয়েছে। এরই মাঝখানে বিদায় নিলাম, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এত ভালো ভালো ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।